জি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটা বড় আপডেট নিয়ে এসেছি কি যে আরাবুল ইসলামকে নিয়ে। কারণ আরাবুল ইসলামের গত 14 তারিখে জামিনের ডেট ছিল, সেইটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। গত 14 তারিখে আরাবুল ইসলামের জামিন ছিল, সে জামিন মঞ্জুর করলেন না আদালত, তাকে খারিজ করে দেওয়া হয়েছে। কারণ জামিন মঞ্জুর দিলেন না, জামিন হলেন না। তাই নিয়ে আরাবুল ইসলামের যে আইনজীবী সরাসরি মিডিয়ার সামনে এসে বলেছেন যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব, কারণ আমার মক্কেলের জামিনের জন্য হাইকোর্টে দ্বারস্থ হব, সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছেন। তাই নিয়ে গোটা রাজনীতি কিন্তু চঞ্চল হয়ে আছে। কারণ আরাবুল ইসলাম কি জেল থেকে বার হয়েই মাত্র কি আইএসএফে যোগ দিচ্ছে, সেটাই কিন্তু মূল দেখার বিষয়। তাই নিয়ে নওশাদ সিদ্দিকী কী বলেছেন, যে বলেছেন আমাদের দল আইএসএফ দল জনগণের সেবার জন্য দল। এই দলে যদি কেউ কোনো নেতা হয়ে আসতে চায়, প্রতিনিধি হয়ে আসতে হবে, জনগণের প্রতিনিধি হয়ে আমাদের দলে যোগ দিতে হবে। কারণ আরাবুল ইসলামদের যা নামের রিপোর্ট খারাপ, তাই নিয়ে আমরা কিন্তু নিতে পারবো না, সেটা আমাদের দল দেখবে, সেটা নওশাদ সিদ্দিকী কিছু দেখবে না। কারণ নওশাদ সিদ্দিকী দেখবে, দল সেটা সিদ্ধান্ত নেবে, সেইটাই। প্রিয় দর্শক, সবচেয়ে বড় খবর এখানে যে আরাবুল ইসলাম তাহলে কি জেল থেকে ছাড়া পাওয়ার পর তৃণমূল কংগ্রেস ছেড়ে কি আইএসএফে যোগ দিচ্ছেন। কিন্তু যোগ দিলে কিন্তু রাতারাতি কিন্তু ভাঙর বদলে যেতে পারে। কারণ ওখানে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা শক্ত ঘাঁটি হয়ে গেছে। 2021-এ কিন্তু আইএসএফের ঘাঁটি ছিল, গত 24 লোকসভা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হয়ে গেছে। সেই জায়গায় কিন্তু আরাবুল ইসলাম যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে যদি আইএসএফে যোগ দেয়, কিন্তু খেল ঘুরে যেতে পারে। কারণ জনগণের সেবার জন্য যদি আইএসএফে যোগ দেয়, তাই নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী সবসময় বলেছে দরজা খোলা আছে। জি বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।